অর্থাৎ যে খবরের কাগজ এখানে প্রতিবাদ শেখায় আমাদেরকে, সেই খবরের কাগজও কিন্তু একদিন এভাবে পূরণ হয়ে হয়তো ঠোঙায় রূপান্তরিত হয়ে যায়। বাবা, কলকাতা শহরের যা পেপার ছিল সবই কি এই মণ্ডপে চলে এলো নাকি? পুরো মণ্ডপটায় শুধু পেপার আর পেপার, অর্থাৎ খবরের কাগজ পুরো মণ্ডপে ভর্তি। কিরে ভাই, মণ্ডপের যে প্রান্তেই যাচ্ছি না কেন, যে কোণাতেই যাচ্ছি না কেন, দেখতে পাচ্ছি শুধু খবরের কাগজ। পুরো মণ্ডপটাই খবরের কাগজ দিয়ে পুরো আবৃত। দেখো, পুরো আবরণটাই খবরের কাগজ দিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চক্রবেরিয়ায়, এবং চক্রবেরিয়ায় এবারে যে থিম নির্বাক। কেন নির্বাক, কিসের জন্য নির্বাক, সেটা অবশ্যই তোমাদেরকে বোঝাবো। তবে এখানে শিল্পী মানস দাস, খুব পছন্দের শিল্পী একজন আমার, সেই মানস দাস এবার দক্ষিণ কলকাতার চক্রবেরিয়াতে যে কাজটি করছেন সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাদের পারমিশন নিয়ে যতটা দেখাতে পারি সেটাই দেখাবো। একটা কথা বলি, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সেখানে কিন্তু আমরা পারমিশন নিই শিল্পীদের, তবেই কিন্তু আমরা সেই মণ্ডপে আসি। এবং বলতে নেই, শিল্পীদের সাথে একটা খুব ভালো রিলেশন যেহেতু আমাদের রয়েছে, তারা কিন্তু আমাদেরকে আসতে বলেন, তারাও আমন্ত্রণ জানান। তাই আমি কিন্তু তাদেরই আমন্ত্রণে কিন্তু যা চলে এসেছি, অর্থাৎ মানুষের আমন্ত্রণে কিন্তু যা চলে এসেছি চক্রবেরিয়াতে। এবং চক্রবেরিয়াতে এবার যে থিম নির্বাক, সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে প্রচুর জায়গায়। এবং দেখো, এই মুহূর্তে কিন্তু যারা সহশিল্পী মানুষের, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং মূলিবাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, পুরো মণ্ডপটাই কিন্তু পেপার দিয়ে, দেখতে পাচ্ছ, অর্থাৎ খবরের কাগজ। এই পুরো মণ্ডপটাই তৈরি হয়েছে খবরের কাগজ দিয়ে, অর্থাৎ প্রচার মাধ্যমের আরেকটা পার্ট এই হচ্ছে খবরের কাগজ। এই দেখো, এখানে আরেকটা জিনিস দেখাই, আমাদের বাড়িতেও দেখবে এরকম হয়, প্রচুর খবর কাগজ জমে গেলে আমরা একটা লোহার সেই কী বলে আংটার মতো, তার মধ্যে খবরের কাগজগুলো রেখে দিই, অর্থাৎ খবরের কাগজগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। কিন্তু কেন খবরের কাগজ এবং থিমের নাম কেন নির্বাক, একটু তোমাদেরকে খুলে বলি। নির্বাক অর্থাৎ আমরা কথা বলতে না পারলে সেটাকে বলা হয় নির্বাক। এবং আমরা যেটা মানুষ পাঠিয়েছে আমাদেরকে এই মুহূর্তে যে দেখলাম, তাদের যে থিমের যে ভাবনাটা, সেটা হচ্ছে যে আমরা সকালবেলা উঠে, বিশেষ করে বাঙালিরা, তারা রাজনীতির সাথে এমনভাবে যুক্ত হয়ে পড়ি যেন আমরা প্রত্যেকে রাজনীতিবিদ। এবং আমাদের আড্ডা চলে বিভিন্ন চায়ের দোকানে বা বাড়িতে সকালবেলা উঠেই আমরা খবর কাগজ নিয়ে বসে পড়ি, সেখানে রাজনীতি বিভিন্ন যে আঙ্গিকগুলো সেগুলো খুঁজে বেড়াই, আলোচনা করি, কিন্তু আমরা রাস্তায় বেরোই না। অর্থাৎ আমাদের কিন্তু আলোচনা চায়ের দোকানে আর এই পেপারের মধ্যে সীমাবদ্ধ থাকে। দেখো, এখানে কিন্তু তাই তেমনই পেপারগুলোকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ খবরের কাগজ বা পত্রিকা যেটাকে বলা হয় সেটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ বাঙালি খবরের কাগজেই তাদের যত প্রতিবাদ, আমরা কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা এই খবরের কাগজের মধ্যেই কোথাও সীমাবদ্ধ করে রাখি, কোথাও চায়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ করে রাখি, কিন্তু রাস্তায় আমরা বেরোই না। কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমেই যে মানুষটা বিপদে পড়েছে তার দিকে না তাকিয়ে বাড়ির জানলাগুলোকে বন্ধ করে দিই, দরজাগুলোকে বন্ধ করে দিই, কিন্তু এটা ভাবি না যে এই বিপদ একদিন আমারও আসবে। তাই নিয়েই কিন্তু এবার মানস দাসের ভাবনা চক্রবেরিয়াতে নির্বাক, এবং তারই প্রত্যেকটা কোলাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপের মধ্যে। সত্যি কথা, মানুষের কথাতে একটা জিনিস খুব ভালো করে জানতেও পারলাম, যে যখন কোনো মানুষ বিপদে পড়ে আমরা সেদিকে না ঝাঁপালেও কিন্তু পরবর্তীকালে সেই বিপদ কিন্তু আমারও আসতে পারে, আমরা কিন্তু কোথাও এটা তখন ভাবি না।
এবং ধীরে ধীরে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সেই সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি না, ছোট্ট করে একটা প্রতিবাদ লিখে তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। খুব সত্যিকারের কথা, অর্থাৎ প্রতিবাদটা কিন্তু এই মুহূর্তে বা আজকাল খুব একটা রাস্তায় দেখা যায় না। যেমন এখানে একটা তোমায় বলতে পারি, একটা মেলাতে পারি, এই যে খবরের কাগজ, এটাও কিন্তু নির্বাক। অর্থাৎ খবরের কাগজ কিন্তু কোনো কথা বলে না, কথা বলায় আমাদেরকে দিয়ে। অর্থাৎ এই খবরের কাগজের মধ্যেও কিন্তু রয়েছে অনেক অন্তর্নিহিত ভাবনা, রাজনীতির অনেক কথা, রাজনীতির অনেক গন্ধ। তবে একটা কথা বলতে পারি, আস্তে আস্তে কিন্তু মানুষ আর নির্বাক নয়, তারাও কিন্তু পথে নামছে। যে মানুষগুলো বা যে টিনেজাররা একসময় সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণভাবে প্রতিবাদ করতো, দেখা যাচ্ছে তারাও কিন্তু আজ রাস্তায় নামছে যে কোনো ঘটনাকে উল্লেখ করে। তো সুতরাং নির্বাক থেকে কোথাও আমরা কিন্তু কথা বলতে পারছি এই মুহূর্তে। এবং বিশেষ করে শিল্পী মানুষকে ধন্যবাদ, খুব সুন্দর একটা থিম করার জন্য। কারণ এই সময় কিন্তু এই থিমটা খুব দরকার। অর্থাৎ আমরা যেন এই নির্বাকে থেকেও নির্বাক না থাকি, সবাই যেন রাস্তায় বেরোই। একটা সুন্দর প্রতিবাদের রাস্তা কিন্তু এটা, সুন্দর প্রতিবাদের ভাষা। অর্থাৎ এটাই তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা অনেক কথা বলতে পারি। এটাই পুজোর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আমরা সমাজের প্রতি বার্তা দিতে পারি। সেই বার্তাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই মুহূর্তে কাজ চলছে, শিল্পীরা কাজ করছেন। অপরূপ মা দুর্গার রূপ এখানে। এবং এখনও যা বুঝতে পারছি, এখানে কিন্তু মনে হয় না যে মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে, তেমন যত বোঝা যাচ্ছে কিছুটা। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই রয়েছেন এখানে। দেখতেই পাচ্ছ মায়ের রূপ, কি অসাধারণ মায়ের রূপ। দেখো লক্ষ্মী আর গণেশকেও দেখতে পাচ্ছি, এখনো রং করা বাকি আছে। দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরের সাথে সামঞ্জস্য করে লক্ষ্মী এবং গণেশ। দেখো এখানে সরস্বতীকেও দেখতে পাচ্ছি, কার্তিককেও দেখতে পাচ্ছি। অসাধারণ তাদের রূপ, এবং সবই কিন্তু বৈষ্ণব ঘরানাতে। দেখো দেখতেই পাচ্ছি সেই মূর্তিগুলো কিন্তু বৈষ্ণব ঘরানাতে তৈরি হয়েছে। অসাধারণ। এখানে অসুরও রয়েছে, বেশ অসুর অসুর লাগছে। মায়ের রূপের তো কোনো কথাই নেই, সব মিলিয়ে অসাধারণ। এবং এবার যে তাদের ভাবনা নির্বাক, যেটা মানুষ ভেবেছে, কি বলবো, সময় উপযোগী ভাবনা, সময় উপযোগী কিন্তু একটা থিম বা বিষয়, অর্থাৎ নির্বাক। এই মুহূর্তে যা বর্তমান পরিস্থিতি, সেখানে হয়তো আমরা অনেকেই নির্বাক রয়েছি, তবুও রাস্তায় বেরোচ্ছে বহু মানুষ। তাই মানস দাসকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এমন একটা বিষয়কে বাছার জন্য। এটাও কোথাও একটা ছোট্ট প্রতিবাদ। তাহলে
এই মুহূর্তে বিদায় নিচ্ছি চক্রবেড়িয়া থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব। সুতরাং তোমরা আমার চ্যানেল রটক উইথ তপনের সাথে থেকো, সঙ্গে থেকো। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তাদেরকে তো বলতে হয় না। তোমরা অবশ্যই যেমন শেয়ার করো, কমেন্ট করো, কারণ শেয়ার আর কমেন্টের জন্যই কিন্তু আমি বহু জায়গায় ঘুরে বেড়াই তোমাদের জন্য, যাতে তোমরাও দেখতে পাও, আমারও একটা ভালো লাগার জায়গা। তাহলে আর কি বিদায় নিচ্ছি। পুজোর আপডেট পেতে হলে আমার চ্যানেল রটক উইথ তপনের সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই।